দিনটা ছিল 25শে ডিসেম্বরের দিন। আর এই দেখো সকালবেলা ঠিক তখন ৯টা বাজে আমার বান্ধবী চলে এসেছে। আমরা টোটো রিজার্ভ করেছিলাম। তো আজকে কোথায় যাব সবটাই তোমরা দেখতে পারবে। আশা করি পুরো ভিডিওটা সবাই দেখো। অনেক, অনেক ভালো লাগবে। তো দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। সবাই কিন্তু রেডি হয়ে সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো এখানে আমরা সবাই রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি। দেখো টোটোতে আছি। আর এখানে দেখো সাথে আছে মেয়ে, এই যে আমার ছেলে। আর এখানে আমার বান্ধবী আছে, ওর ছোট মেয়ে, এই যে ওর বড় মেয়ে। আর সামনে আছে আমার বর। তো সবাই মিলে এখন যাচ্ছি একটা মন্দিরে যাব। তো কোন মন্দিরে যাব তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো আজকে কিন্তু তোমরা ভিডিওটা পুরো দেখবে। তো চলো মন্দিরে গিয়ে তোমাদেরকে দর্শন করাবো। হ্যাঁ, আর সারাদিন কী কী করছি, কী খাবো, কোথায় ঘুরবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। এই যে আমার বান্ধবী দেখো, এগুলো দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। ও আমাকে বলে দিচ্ছে। তো চলো তাহলে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আবার সবার সাথে। সকালবেলা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না বন্ধুরা? আর সেদিনটা কিন্তু মেঘলা ছিল, প্রচুর ঠান্ডা লাগছিল আমাদের সবাই। কিন্তু তার মাঝখানেও কিন্তু আমরা গাড়িতে বসে বিশাল আনন্দ করছিলাম, যেহেতু ঘুরতে যাচ্ছি বলে কথা। আর যেহেতু মন্দিরে যাব লোকনাথ বাবা দর্শনে, তো আলাদাই একটা অনুভূতি আমাদের সবার মধ্যেই ছিল। আর এত ভালো লাগছিল সত্যি কথা, দুপাশে এই পুরো একদম ফাঁকা মাঠ। কি সুন্দর সর্ষে বাগান! আমার তো মনে হচ্ছে এখানে নেমে এখন ভিডিও করা শুরু করে দেই। ওয়াও, কি দারুণ লাগছে ভিউটা। তো বন্ধুরা দেখো, অসাধারণ। এরকম ভিউ পাই না আমরা ভিডিও বানানোর জন্য। দেখেছো কত সুন্দর লাগছে। আমরা মন্দিরে যাচ্ছি কিন্তু অনেক রকমের আশা নিয়ে, অনেক রকমের ইচ্ছে নিয়ে, যে এটা করব, ওটা করব, সেটা করব। আর কি কি যে আমরা করেছি সারাদিন, তোমরা সেটা ভিডিওর মধ্যে পুরোটাই দেখতে পারবে। দেখো জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছিল। আমি জাস্ট দুদিকেই দেখেই যাচ্ছিলাম, আমার পুরো মন ভরে যাচ্ছিল। খুব একটা তো বেরোই না, আর যেদিকে যাচ্ছিলাম পুরো গ্রাম অঞ্চল, সেদিকটা মানে তোমরা এই দেখো আমার ছেলে চুপ করে বসে আছে, মাঝে মাঝে বায়না করছে এই সাইডে বসার জন্য। বাবা তুমি কোথায় যাচ্ছ বাবা? এই দেখো আরেকজন ইউটিউবার ব্লগ বানাচ্ছে। আমার বান্ধবী, আমি ভিডিও করছি, এদিকে আমার বান্ধবী ভিডিও করছে। দেখো এই দেখো সব ব্লগার ইউটিউবার এখানে হাজির হয়ে গেছে। দেখেছো, আমি ভিডিও করলেই ও আমার ভিডিও বলো কোথায় যাচ্ছ আজকে? কোথায় যাচ্ছি সেটা তো ওখানে গেলেই দেখতে পাবে সবাই। কেমন মজা লাগছে 1 ঘন্টা ধরে? হ্যালো বলো, 1 ঘন্টা ধরে গাড়িতে বসে কেমন লাগছে? এক্সপিরিয়েন্স কেমন? ভীষণ হচ্ছে, গাড়ি ঝাঁকুনিও খাচ্ছি, আবার এদিকে সব। আর এই যে বেচারাগুলো, এদের সব সবার মুখ শুকিয়ে গেছে, বলছে কখন আসবে, কখন নামবো গাড়ি থেকে। বাচ্চাটা পুরো তো গুলিয়ে গেছে। আমার ছেলে শুধু এদিকে আর এদিকে, কেমন লাগছে বল? 1 ঘন্টা ধরে টোটোর মধ্যে করে টাকা রেখে কেমন লাগছে বল? চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে সবার সাথে। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু 1.5 ঘন্টার পথ পেরিয়ে আমরা এখন মন্দিরে এসে নামলাম। আর মন্দিরটা এই প্রথমবার আমি ওই মন্দিরে গেছিলাম। আর এত বড় মন্দির আমি ভাবতে পারিনি যে এতটা বড় মন্দির। আর সেদিন যেহেতু 25শে ডিসেম্বরের দিন ছিল, প্রচুর ভিড় ছিল মন্দিরে, প্রচুর ভিড় ছিল। মানে আমাদের সারা দিনটা যে কীভাবে কাটলো না, তোমরা ভিডিওর মধ্যে বুঝতেই পারবে। আর যে কোনো মন্দিরে না প্রথমবার গেলে একটু অচেনা থাকলে আমাদের খুব প্রবলেম হয়ে যায়, এটা কোথায়, ওটা কোথায়, কোথায় ডালা কিনে কোথায় কুপন কাটবো, কী করব না করব। আমরা তো প্রথমবার গেছিলাম, তাই আমরা মানে চেনা থাকলে হয় না যে পট করে গিয়ে তাড়াতাড়ি সব করে নেওয়া যায়, বাট যেহেতু অচেনা জায়গা একটু প্রবলেম হয়েছিল আমাদের। চলো ডালা কিনে নিয়েছি পুজো। টুপি তুলে না, বাবা ঘেমে গেছে, টুপিটা খুলে নাও বাবা। জয় বাবা লোকনাথ, মার্কল জোড়াই থেকে শোনা ওই সবাই কোথায় টিফিনের দোকান কোথায়? এখানে ওয়াল। ভালো পড়াশোনা করবে,
ঝাল মিষ্টি লজে বাদাম এই 10 টাকা খুচরো আছে তো দেখতে হবে। বন্ধুরা এই দেখো এখন চলে এসেছি পুরো মন্দিরের সামনে। এই দেখো তো দেখো লাইন, অনেকটা বড় লাইন আছে এখানে। দেখো ডালা নিয়েছি, এই এবার একটা খুঁজতে যাবো এবার। বাবাকে। এই দেখো বলো মন্দিরে এসে ঝগড়া। আরে কি কি না কিছু। তো বন্ধুরা পুজোর কিন্তু অনেক বড় লাইন, তাই ওখানে আরেক রকম ব্যবস্থা ছিল যে তুমি নর্মালি হচ্ছে লাইন দিয়ে পুজো দিলে সেখানে জাস্ট ডালা ছুঁয়ে হয়ে যায়, মানে পুজো দেওয়া বাস, আর কিছু করে না। কিন্তু আরেকটা সিস্টেম রেখেছে ওরা, যে 100 টাকা দিয়ে কুপন কাটলে মানে পুরো লোকনাথ বাবার সামনে বসে পুজো অঞ্জলি দিতে পারবে আর কি। তো টাকাটা তো দেখে লাভ নেই, যদি বাবার কাছে গেছি আবার কবে কবে যাবো তার তো কোনো গ্যারান্টি নেই। তাই ভাবলাম যে ঠিক আছে বাবার সামনে বসে অঞ্জলি দেব, সৌভাগ্যের ব্যাপার তাই না, বাবার সামনে বসে পুজো দেওয়াটা। তাই আমি আর আমার বান্ধবী 100 টাকার কুপন কেটে চলে গেলাম পুজো দিতে। ও বাবা, সেখানে গিয়েও দেখি লাইন, ভেবেছি সাথে সাথে হয়ে যাবে, গিয়ে দেখি না ওখানেও লাইন, সবাই ভাবছে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই সবাই কুপন কেটে চলে যাচ্ছে বাবার সামনে অঞ্জলি দিতে। আর সবাই গিয়ে দেখি, ওখানে গিয়েও দেখি মায়ের প্রায় 20-25 জন লাইনে দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা 100 টাকার কুপন কেটে লাইনে দাঁড়িয়ে রয়েছি। কত বড় লাইন! ভিতরে পুজো হচ্ছে, আমরা এখনো দাঁড়িয়ে রয়েছি বাইরে। এই দেখো হাতে ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এখনো। আমরা এখানে 100 টাকার কুপন কেটে হচ্ছে লাইনে দাঁড়িয়েছি এখানে। এখানে অঞ্জলি দেওয়া যাবে 100 টাকার কুপন কাটে আর কি। তাও কত বড় লাইন দাঁড়িয়ে রয়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, জানি না। দেখো পিছনে অনেক লাইন। দেখো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মানে গেটের সামনে আসলাম, তখনই হচ্ছে গেটটা বন্ধ করে দিয়েছিল। মানে একটা মোটামুটি কিছু লোক ঢোকানোর পরে গেটটা অফ করে দেয়। তারপরে যাই হোক পরের ব্যাচে আমরা ঢুকলাম। এই দেখো বাবার সামনে কিন্তু বসেছি, কী শান্তি যে পেয়েছি। আর আমার একটা সৌভাগ্য কি জানো তো, যেখানেই আমি পুজো দিতে যাই না কেন একদম ঠাকুরমশাইয়ের সামনেই আমি জায়গাটা পাই। যাই হোক ভালোভাবে পুজো দিয়ে আসলাম। এসে দেখো এখানে হচ্ছে মোমবাতি ধূপকাঠিটা বাইরে এসে দেখাতে হয়। এখানে ওই মাঝখানটায় লোকনাথ বাবার ফটো, শিব ঠাকুরের কী বলছি সরি মানে মূর্তি আছে আর কি। তো যাই হোক সবাই এখানেই হচ্ছে ধূপকাঠি মোমবাতি ঠাকুরকে দেখিয়ে দিই, সবার মনস্কামনা জানায়, যার মনে যেরকম থাকে। অনেকে চাইলে আবার মানসিকও করে। তো মানসিক করলে সেখানে একটা কাপড় আছে, ওই কাপড়টা সেখানে বেঁধে দিতে হয়। যাই হোক আমি কোনো মানসিক করিনি, এমনি বাবার কাছে পুজো দিয়ে সংসারের মঙ্গল কামনার জন্যই বাবার কাছে যা বলার বলেছি। আর সব শেষে দেখো এখানে এখন পুজো দেওয়ার পরে তখন প্রায় 3টে বেজে গেছে, এখন দেখো খাওয়ার লাইনে দাঁড়িয়েছি। দেখো সেখানে এসে দেখি মানে প্রায় মনে হয় 200-300 লোকের পিছনে আমরা লাইন দাঁড়িয়েছি, কি বলবো আর। একটু বেশি ভিড় হয়েছে, মন্দিরেও বিশাল লাইন। আমরা তো আলাদাভাবে কুপন কেটে 100 টাকা কুপন কেটে লাস্টে গিয়ে আমরা ভিতরে ঢুকে অঞ্জলি দিলাম, তাও লাইন দিয়ে যেতে হয়েছে আমাদের। সবটাই তোমরা দেখলে। আর এখানে দেখো খাবার লাইনও কি বড় লাইন। আর এখানে দেখো বন্ধুরা একটা মহিলা ছোট্ট গোপাল সোনাকে নিয়ে কিন্তু যাই হোক উনি সুন্দর গান শোনাচ্ছে, তারপর যার যেরকম ভালো লাগছে ওনাকে দান করছে গোপাল সোনাকে। খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও ক্লিপ করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। সবশেষে দেখো এখানে প্রায় অনেক মানে 1-1.5 ঘন্টাও এখানে লাইন দেওয়ার পরে দেখো অবশেষে প্রসাদ খাওয়ার জন্য মানে কি বলে ভিতরে ঢুকলাম আর কি। তো এখানেও প্রচুর লোক ছিল, এত ভিড় হবে আমি অন্যদিন এত ভিড় হয় না, কিন্তু সেদিন যেহেতু একটা বিশেষ দিন ছিল 25শে ডিসেম্বর, তাই একটু বেশি ভিড় হয়েছে। আর এই দেখো প্রসাদ খাচ্ছি, প্রসাদে ছিল 2 রকমের ব্যবস্থা ছিল ওদের। একটা 40 টাকায় ছিল খিচুড়ি ঘ্যাট, আর আরেকটা ছিল রাজভোগ 80 টাকায়। সেখানে ছিল পোলাও, খিচুড়ি ঘ্যাট, আর পোলাওর সাথে ছিল সয়াবিনের তরকারি, লাস্টে চাটনি আর পায়েস। বন্ধুরা এখন খেয়ে দিয়ে আসলাম, আর এখন এখান থেকে বাড়ির যদি পার্সেল কেউ নিতে চায় এখান থেকে নিতে পারে। এই দেখো তো আমার বর আর আমার বান্ধবী গেছে পার্সেল আনতে। আমার বর 2টো পার্সেল নিয়েছে, একটা রাজভোগ আর একটা হয় 40 টাকার যেটা হয় সেটা শুধু খিচুড়ি আর ঘ্যাট থাকে। আর যেটা রাজভোগ হয় সেটার মধ্যে পোলাও থাকে, চাটনি, পাঁপড়, পায়েস, খিচুড়ি এগুলোই থাকে। তো বাড়িতে যেহেতু নিয়ে যাবো তাই পার্সেলটা। বাবা দাঁড়াও। আর ওখানে দেখো বন্ধুরা শিব ঠাকুরের কিন্তু আলাদা করে একটা মন্দির ছিল। তো সেই মন্দিরটাও আমি একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমার ঠাকুরের চ্যানেলের জন্য জানো দরকার পড়ে। তো সবশেষে দেখো এখন মানে প্রায় তখন 4টে বাজে।
তো এখন দেখো মন্দিরটা পরিষ্কার করছে, বাবাকে আবার ড্রেস ফ্রেস ছেড়ে আবার নতুন ড্রেস চেঞ্জ করাচ্ছে। তো তারপরে এখন অবশেষে আমাদের বাড়ি আসার পালা। এখন ওখানে তখনও প্রচুর লোক ছিল, সবাই বসে নিজেদের মতো টাইম কাটাচ্ছিল। কিন্তু তখন 3টে না সরি তখন 4টে বাজে। তো মোটামুটি সবার খাওয়া দাওয়া সবই হয়ে গেছিলো, পুজো দেওয়া। তো সবাই বসে বসে নিজেদের মতো টাইম কাটাচ্ছে, যাদের আশেপাশে বাড়ি তো তারা তো বেশিক্ষণ লাগবে না বাড়ি যেতে, তারা বসেছিল। এবার আমাদের তো যাওয়ার তাড়া, আমাদের আবার ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে গেছি, বাড়ি আসতে হবে, অনেকটা দূরের রাস্তা, প্রায় 1 ঘন্টা লেগেছে আমাদের, 1-1.5 ঘন্টার বেশি লেগেছে, প্রায় 2 ঘন্টা। তাই আমাদেরকে তখনই বেরিয়ে যেতে হয়েছে, তখন প্রায় 4টে বাজে। তো দেখো আমার ছেলে তো ওখান থেকে আসবে না, আর আমার ছেলে কিন্তু প্রচুর খেলা করেছে সারাদিন ও দৌড়ে দৌড়ে। তো আমরা কিন্তু টোটোতে বসে গেছি, আর তখন প্রায় কিন্তু রোদ চলে একদম প্রায় কুয়াশা পড়ে গেছিলো চারদিকটা, যখন আমরা পুরো ফাঁকা মাঠ দিয়ে আসছিলাম। বেশিরভাগই তো ফাঁকা মাঠের উপর দিয়ে তো আমাদের আসতে হয়েছিল। তো দেখো পুরো কুয়াশা। তো যাই হোক সারা দিনটা লাইন দিয়ে হলেও ঠাকুর বাবার পুজো দিয়েছি, চলো এটাই অনেক। দেখো বন্ধুরা, দেখো চলে যাচ্ছি এখন বাড়ি। সারাদিন আজকে লাইন দিতে দিতেই কেটে গেল আমাদের। এই দেখো গাড়িতে উঠেছি, এখন আমার বাড়িতে লাগবে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা প্রায় লাগবে। দেখো মানে যখনই আমি ক্যামেরা করি তখন ওরও ক্যামেরা করার কথা মনে পড়ে, আর ও শুরু করে দেয়। দেখো কি বলছে। আরে আজকে পার্কে যা, যেখানে সব জায়গায় আজকে ভিড়, লাইন সব জায়গায় আজকে থাকবে। পার্কে গেলে হয়তো পুজো দেওয়ার ব্যাপারটা থাকতো না, কিন্তু মানে তাও পোশাক পেয়েছিস, পার্কে টার্কে গেলে কোনো খাবারই পেতিস না। আমি তো সকাল দিয়ে ইচ্ছা করে কিছু খেয়ে আসি না ভাই। হয় বাড়ি থেকে নিয়ে যেতে হতো, নয় কিনে খেতে হতো। চলো বন্ধুরা, সবাইকে টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও সবাই।